21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কাটোয়া মহকুমায় অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষার মর্যাদা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। কাটোয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনির্বাণ বসু, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের বক্তব্যে মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্যের সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা চেতনা জাগ্রত করার আহ্বান তুলে ধরা হয়। অনুষ্ঠানে কাটোয়া মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক দলের শিল্পীরা অংশগ্রহণ করেন। নৃত্যানুষ্ঠান, সঙ্গীত পরিবেশন এবং আবৃত্তির মাধ্যমে তারা ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়। এই আয়োজন শুধু বাংলা ভাষার গৌরবকেই তুলে ধরেনি, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। বিশ্বায়নের যুগে যখন বহু ভাষা বিলুপ্তির মুখে, তখন এই ধরনের উদ্যোগ ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাটোয়ার এই উদযাপন প্রমাণ করল মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখন আমরা দেখে নেব মঞ্জরি ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান, নৃত্য পরিচালনায় মঞ্জরি দাস বৈরাগ্য। এই শব্দটাই ওই পাখিটার বাসা। নৃত্যানুষ্ঠান করবে মঞ্জরি ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা, নৃত্য পরিচালনায় মঞ্জরি দাস বৈরাগ্য। ভিনদেশি স্রোতে কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে। অ, আ, মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা। আমার পূর্বপুরুষরা অবসান করেছিল জীবনকে রক্তের স্রোত ভাসিয়ে দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান হলো আজকে আমরা প্রধানত বাংলা ভাষার উপরে বাংলা ভাষায় গান, নাচ এবং আবৃত্তি অনুষ্ঠান হলো। মহকুমা শাসক উপস্থিত ছিলেন। কাটোয়া মহকুমার বিভিন্ন শিল্পীরা, যারা নাচের সাথে, গানের সাথে, আবৃত্তির সাথে যুক্ত, সেই সমস্ত শিল্পী বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সুস্মিতা মুখার্জি, আমি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, কাটোয়া। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এসডিও অফিসে। অবশ্যই মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো, ওনার উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠান। এবং শুধু এটা বলবো না, মাতৃভাষা দিবস তো হচ্ছেই, সবসময় ওনার উদ্যোগে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, এই জন্য ছোটো ছোটো শিল্পীরা সুন্দর সুন্দর মঞ্চ পাচ্ছে, তারা অনেক কিছু শিখতে পারছে। সকলকে এক জায়গায় নিয়ে আসা, এটা সমস্ত সবসময় হয় না। এই জন্য আমি ভীষণ খুশি, এবং আমার ছাত্রছাত্রী বা অন্যান্য ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানটি করছেন বা করেছে আগেও, তারা খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আবারও আমরা ধন্যবাদ জানাবো। আমার নাম মঞ্জুরি বৈরাগ্য, বাড়ি কাটোয়া। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসটি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফির পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে।
এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামে মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া